বাইরে যাও নাকি? চান্দের গুণা বাদ দিয়ে দিছে এরকম ইউটিউবারের কারণে। কার কারণে? ইউটিউবারের কারণে। হ্যাঁ, এটা আবার কেমন কথা ভাই? আগে হ্যাঁ, এই যে রিপন ভাই যে কয়েকটা ভিডিও করছে। জি, প্রশ্ন জিজ্ঞাসার উত্তর আমি চাই। বলেন। ছাড়লে ভিউ কন্ডিশন এর বেয়াদবির কি আছে এখানে? বেয়াদবি? হ্যাঁ, বেয়াদবি আসলে কোথা থেকে? আবার ভিডিও মেন এখানে বলে সহমত। আমরা যে জায়গায় যে আপনারা এই জায়গায় যান কারণ কি? না এই এখন চান্দের কোনায় গেছি, চান্দের কোনা পিছে পিছে গেছে। আচ্ছা, চান্দের কোনা লিয়ে বাদ দিয়ে দিলাম, যাই না যা। তাহলে তো আমার মনে হয় ইউটিউবিং জিনিসটা তো মনে হয় আপনারা চাচ্ছেন যে বন্ধ হয়ে যাক এটার ভিডিওটা। আমি চাই এই ডিপার্টমেন্ট যারা করে, এই ডিপার্টমেন্টে যারা ভিডিও করে এটি বন্ধ করে দেয়। মানে এটা বন্ধ করে দেন। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। 6 ফেব্রুয়ারি রোজ শুক্রবার 2026 চলে আসছি উজ্জ্বল গোস্তবিতানে এবং দেখতে পাচ্ছেন সারি সারি মাংস কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে বিক্রির উদ্দেশ্যে এবং এখানে কিন্তু সেই মাংসগুলোকে মিক্স করা হবে সম্ভবত। অর্ডারের মাংস। আট কেজি সামথিং মাংস এখানে দেওয়া হয়েছে, 690 টাকা করে কেজি এবং প্রায় 5540 বা 50 টাকার পরিমাণ মাংস কিন্তু আসছে এখানে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। এবং আমরা এই পাশটা থেকে একটু চেষ্টা করি এখানে এগুলো কি জমিয়েছেন ওনারা। মাসুম ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই ভালো আছেন? শরীর ভালো, আলহামদুলিল্লাহ ভাই। এগুলা কি জমাইছেন মাসুম ভাই এখানে? এখানে যে মহিষ বেচলাম। এগুলা কি ফেলে দিবেন? এগুলা না ফেলে দিব না। হ্যাঁ, বেচবো। ফেলে দেব কেন? এগুলা কি মাথার মাংস? মাথার মাংস 300 থেকে নিয়ে 200 পর্যন্ত বেচা লাগে। মানে 2 থেকে 300 টাকা কেজি? কেজি, হ্যাঁ। বাহ, যে যেমন বলে 250, 260, 220। এটি সব মাথা নাকি ভাই? এই সব মাথা, তেল এবং নাকের গালগুলো মানে সব মিলানো আর কি। হালিমে চলে যায় মনে হয় নাকি? হালিমে চলে যায়, আবার কিছু গরিব মানুষ খায় যারা। কত কেজি হবে ভাই আনুমানিক? কত কেজি হবে? 2 মণ বা 3 মণ তো হবে। 2-3 মণ। গরু অনেকগুলো কাটাইছে না। আজকে কেমন গরু মহিষ গেল? মহিষ তো একটাই ভাই। মহিষ একটাই না? আচ্ছা আচ্ছা, গরু 8টা 9টা গেছে। 8-9টা গরু গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন যে একেবারে মোট 10টাও যদি আমি ধরি, 8 থেকে 9টা গরু এবং একটি মহিষ, সেক্ষেত্রে তো প্রায় 2 থেকে 3 মণের কথা বলছেন। যে এই যে মাথার মাংস, চর্বি, ছাটি, এগুলো কিন্তু ওনারা 200 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি করে দিবেন। মাসুম ভাই, মহিষ কি সম্পূর্ণ বিক্রি হয়ে গেল? মহিষ আছে, কয়টা আছে? এই এতটুকুই আছে না? মহিষ আছে কত করে দিলেন ভাই? 780 ভাই। 780। আচ্ছা, আর গরুর মাংস যে মোটামুটি ভালো বেচে কিনা মহিষ। সকালবেলা বড় বড় কাস্টমার ছিল, তাই না? একজনই 70 কেজি নিছে। মহিষ কত মন ওজন হয়েছে এটা আজকেরটা? আজকে হইলো 13 মণ 12 কেজি মনে হয়। 13 মন 12 কেজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে বিশাল সাইজের। ভাবছে তো জি জি জি, এই কারণে মানে যোগ করে কিনা এমন বলি নাই, তবে মহাজন বলছে 12 মণ 20 কেজি 17 কিনা কত বলছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। তো দর্শক দেখতে পাচ্ছেন যে বিশাল সাইজের। বেলা করে বালাইছে, একটু লেট করে ফেলছে না? লেট করে ফেলছে, কাস্টমার ভিড় জমে গেছে তো, জি। এই কারণে অল্প অল্প ভাইগা ভাইগা মানে দিলাম, দেওয়া হয়েছে। বুঝতে পারছি। পরে এখন আবার চাপ শেষ। আবার চাপ শেষ। দেখতে পাচ্ছেন দর্শক, এখানে কিন্তু সেই সারি সারি যে মহিষ, সেই মহিষের মাংস কিন্তু এখানে এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি মাংস ঝুলানো আছে। মাশাআল্লাহ, চমৎকার মহিষের কোয়ালিটি। এবং এখানে কিন্তু একজন উকি ঝুঁকিও মারছেন। উজ্জ্বল ভাই, আসসালামু আলাইকুম। শরীর ভালো ভাই? হাতটা একটু দেখি কি অবস্থা।
হাত নাকি ভেঙে গেছে, পা ঠিক আছেন? মাশাআল্লাহ, চমৎকার। দেখতে পাচ্ছেন যে সেই সারি সারি মহিষের মাংস কিন্তু এবং কলিজা ফ্যাপসা এখানে কিন্তু ওনারা এটার সাথে সম্ভবত মিক্স করে বিক্রি করবেন। হ্যাঁ, ছাড়লে বিও কাটলেই শেষ। এই কথাটার আমি আজকে আপনার ছোট মানুষ একটা উত্তর প্রশ্ন জিজ্ঞাসা উত্তর আমি চাই। বলেন। ছাড়লে ভিউ কাটলে শেষ, এটার বেয়াদবির কি আছে এখানে? বেয়াদবি? হ্যাঁ, বেয়াদবি আসলে কোত্থেকে? আবার ভিডিও ম্যান এখানে বলে সহমত, এটা কি মালিক শিখায় দেয় আমাদেরকে? মালিক নিজেই বানাইছে যে ছাড়লে ভিউ কাটলেই শেষ। হ্যাঁ, এখানে বেয়াদবি তো কেউ করে না কারোর সাথে, প্রশ্নই আসে না। এটা একটা ডায়লগ। মানুষ কিভাবে বলে এখানে বেয়াদবি? এটা একটা ডায়লগ। জি। আর উজ্জ্বল গোষ্ঠী বিধানে সবাই বলে যে শাড়ি দেন, শাড়ি সহ গোষ্ঠ দেয়, জি। তাহলে এত শাড়ি কোথা থেকে আসে? সেটা একটু আগে আমি এটা শুট নিলাম, প্রায় বলছিলেন যে 2 থেকে 3 মনের মতো ছাটি হবে। হ্যাঁ, তা আপনাকে এই যে কথা বলেছে, যদি বলে থাকে এটা ঠিক হয় নাই, কারণ এক এক দোকানে এক একটা ডায়লগ থাকে এবং এটাই মানুষ। আবার ভিডিও ক্যামেরাম্যানও বলে হ্যাঁ আমি এটার সাথে সহমত। তার সাথে সহমতের কিছু নেই, এখানে বেয়াদবি তো শিখাই না উনি। না, এটা বেয়াদবি। বেয়াদবি যদি শিখাইতো তাহলে এতদিন উনি আসতে পারতো না। না, 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 স্টাফদের উনি বেয়াদবি শিখায়। ডেফিনেটলি না ভাই, ডেফিনেটলি না। বেয়াদবির প্রসঙ্গ আসবেই না, কারণ হচ্ছে আমরা যে সমস্ত দোকানগুলোতে যাই, আপনারা যে আমাদেরকে মজা দেন, এই মজাটাই সারা বিশ্বে চলে যায়। এটা কিন্তু একটা ডায়লগ। ডায়লগ উনি বের করছে ছাড়লে ভিউ কাটলেই শেষ। এটা ওনারই একদম নিতান্তই ওনারই ডায়লগ এটা। আর আমাদের আরেকজন আবার বের করছে আমাদের উল্টাটাই, কাটলেই শেষ ছাড়লেই ভিউ। এটা আবার কোত্থেকে আসলো? নাসিম ভাই বের করেছে। তাই? হ্যাঁ, বলেন কি? কাটলেই শেষ ছাড়লেই ভিউ। ওইটা আপনারাও মাঝে মধ্যে উল্টায়া যায়, মানে ডায়লগ তো একটাই নাকি? হ্যাঁ, ডায়লগ একটাই, কিন্তু বেয়াদবির কিছু আসে না। না না, এটা বেয়াদবির কিছু নাই ভাই, যদি বলে থাকে এটা অন্যায় হয়েছে। যাই হোক, দেখতে পাচ্ছেন যে কালার দেখতে চান আপনি? এই যে মহিষের কালার তো দেখা যাচ্ছে ভাই, আর বেচে কিনা খুব সুন্দর ছিল, তাই না? ওই গরুটা হ্যাঁ। মানে অনেক পাগলা গরু ছুটে গেছিল। এই গরুর পিছনে মানে 2-3 জন দোকানে থাকছে, হ্যাঁ। বাকি লোক সব গরুর পিছনে দৌড়াইছে। ইয়াল্লাহ, 1 ঘন্টা না হলে পার হয়ে গেছে। এই পাগলা গরু, এই যে গোটা বাধা আছে, বাধা আছে যেটা, ওনারা কি আজকে বাজার পরে ফেললো না, বললো ওরা একটু রেস্ট দিতে। রেস দেওয়ার জন্য না? বাইন্দা নিয়ে আইছে, 2 পা বাইন্দা নিয়ে আইছে, তখন থেকে কাস্টমার একটু হালকা হয়েছে। হালকা হয়েছে না? দেখ, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ, সকাল দিয়ে আমরা ধুমাইয়া করছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। না, এখন তো জুম্মার নামাজের সময় অনেকে মসজিদে চলে যাবেন। দর্শক, এখন তো হালকা হওয়ার কথা, আবার নামাজ পড়ে আবার একটা ঝোঁক জি, জি ভাই। লাগবে। মাসুম ভাই, এটা মহিষের কোন অংশের পিস কাটা হচ্ছে? স্টেকের গোশত ভাই। স্টেক না? স্টেকের পাছার গোশত। পাছার গোস, এটাই তো সবচেয়ে এটা নরম গোশত, খাইতে স্বাদ, খাই- হাড্ডি নরম। হাড্ডি নরম থাকে, যারা স্টেকের গোশত খায় তারা আবার পছন্দ করে। পছন্দ করে। জি। আজ আমার ম্যানেজার ভাই আছে, উনি আবার স্টেকের গোশত পছন্দ করে। তো আজকে সাইদ ভাই কোথায়? সাইদ ভাই আজকে ভিতরে আছে। সাইদ ভাই ভিতরে আছে? ভিতরে আছে, টিঙ্কু কাকা আহে নাই, তাই টিঙ্কু না? কাকার জায়গায় আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সব ভাগ করা তো। জি। একজন পিস করে, একজন মাথা লাইন করে, একজন সামনে পিস সাজায়, একজন কোপায়, আচ্ছা। আবার 2-4জন এক্সট্রা থাকে, মাইপা নিয়ে আসে, জি। তার আবার দিয়ারি বডি করে, সব কাজের লোক ভাগ করা আছে। আচ্ছা আচ্ছা, যাক, বিষয়টা এরকমই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার। তো বেচা বিক্রি হচ্ছে একদম জুম্মা নামাজের আগ মুহূর্তে, একদম আসনে বসে গেলেন উজ্জ্বল ভাই। আমরা একটু দেখতেই চাই, কিছু বলবেন কিনা, আগে মুভমেন্টটা বুঝি। একেবারে পাঞ্জাবি টাঞ্জাবি পরে কিন্তু জুম্মার নামাজের জন্য প্রস্তুত। দর্শক, একেবারেই সেই উজ্জ্বল গোস্ত বিতানে কিন্তু আপনাদেরকে আমরা একটু আজকের যে মহিষ, সেই মহিষের মাংসের একটু মাশাআল্লাহ কালারটা পাশ থেকে দেখানোর চেষ্টা করছি। তো এটা তো মনে হয় আজকে বেলজিয়াম ছিল না ভাই, নাকি না ব্রুসলি ছিল? কি নাম দিছিলেন এবার? এটা হলো সেই মহিষ ছিল, সেই মহিষ। সেই আমি মাঝখানে আপনার মহিষের শটটা মিস করছি, যেদিন জবাই হয়েছে সেদিন আমি আসছিলাম। তো শবে-বরাতের বেচা বিক্রি কেমন হলো ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে। যা চাইছি তার চেয়ে ভালো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আজকের যে বেচা বিক্রি, এই যে এই চর্বি বা এগুলো যে বের হয়েছে, এগুলো তো প্রতিদিনই কিরকম বের হয় উজ্জ্বল ভাই? ষাট মাংস, হ্যাঁ। ষাট মাংস প্রতিদিনই বের হয়। আচ্ছা, তো এগুলো ভাই বলছিলেন যে 200 থেকে 300 টাকা গড়ে বিক্রি করে দেন। হ্যাঁ, 200, 300, 250। আচ্ছা, এগুলা মানে হালিম বাদেও যে কোনো মানুষ এসে নিতে হ্যাঁ, পারে? যে কোনো মানুষ। বাহ, চমৎকার। তো উজ্জ্বল ভাই, আজকের বেচা বিক্রি কেমন একটু আপনার মুখ থেকে শুনতে চাই। শুক্রিয়া আল্লাহর কাছে, আল্লাহ যা দেয় তাতে শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অলরেডি আপনার 9টা গরু, একটা মহিষ। মাশাআল্লাহ। তো মহিষের মাংস কেমন ওজন হলো বা 12 মণ 6 কেজি। আচ্ছা,
তো দুইটা মহিষ কেমন কি কেনা ছিল আপনার? যা টার্গেট করছি তার থেকে ধরেন 6 আর 17 কত হয়? 17 আর 6 হচ্ছে আপনার 26 মনে হয়। 26 কেজি বাড়ছে। না 17 আর 6 26 না ভাই, পরে বকা খাবো। 23 কেজি 23 কেজি বাড়ছে। 23 কেজি বাড়ছে না? আচ্ছা, মহিষ দুইটা কেমন কি কেনা ছিল আমরা জানতে পারবো? মজদুরা ভালোই কিনা ছিল ভাই। ভালোই কেনা ছিল। আচ্ছা যাক, মাশাআল্লাহ, আপনি যেদিন মন চাইবে বলবেন, কোনো সমস্যা নেই, আমরা জিজ্ঞেস করার চেষ্টা করবই। তো উজ্জ্বল ভাই, আজকে তো শুক্রবারের দিন, শবে বরাতের দেখলাম যে আপনার যে মূল্যটা গরুর মাংস এটা কিছুটা বৃদ্ধি পেয়েছে, 690 টাকা। আজকেও কি একই দাম রাখছেন? হ্যাঁ, কি দাম। তো এই দাম কবে নাগাদ পর্যন্ত চলবে ভাই? দেখি হাটে যাই, হাটে যায় মানে পরবর্তী হাটের পরবর্তীতে মানে চেঞ্জ হবে তো? চেঞ্জ হবে। আমরা তো প্রথম রোজার থেকেই কম দামে বিক্রি করব। জি, দেখি এটা মনে হয় এই সপ্তাহ চেঞ্জ হয়ে যেতে পারে। এই সপ্তাহে চেঞ্জ হবে। উজ্জ্বল ভাই, আপনার রমজানের সময় যে অফারটা আপনি দেন, এটা তো 1 মাসের জন্য থাকে, তাই না? রমজান মাস যেই কদিন সেবা করতে পারি, 1 মাসের কোনো নির্ধারিত মানে নির্ধারিত নাই না। মানে ওই রমজানের মধ্যেও কি প্রাইস পরিবর্তন হইতে পারে? হ্যাঁ, হইতে পারে। যেই কদিন, এটা তো সেবার মাস, জি জি জি, যেই কদিন করতে পারি। তারপরে আবার প্রাইস পরিবর্তন হবে। তো শুরুটা কেমন হবে, আমরা কোনো ধারণা পাবো কিনা? নাকি অনেক যখন কম, অনেক কম, অনেক কম? অনেক কম। আমরা কি আশা করবো যে আপনি এটা 600-র নিচে নামায় নিয়ে আসবেন? চেষ্টা করব, ইনশাল্লাহ চেষ্টা করব। আল্লাহ আপনাকে সেই 600 টাকা গরু কিনা যায়। তো মানে যতটুকু মানে অ্যারেঞ্জ করা যায়, কিন্তু সবার থেকে কমেই খাওয়াবেন আর কি। হ্যাঁ, যাক, খুব চমৎকার কথা বলেছেন উজ্জ্বল ভাই, যে কারণ এখন যেহেতু গরুর দাম আসলে সত্যিকার অর্থে আমরা যেহেতু হাট করি বিভিন্ন জায়গাতে, কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। তো 600 টাকা আসলে একটু। আপনার রিসেন্ট যে আমি গরু মহিষ কাটি কোয়ালিটি কিরকম আপনি তো দেখেন। আমি এই যে দেখে আসলাম ভাই মাত্র, এখানে একটা গরু শোয়ানো আছে, বলছিল যে 1 ঘন্টা নাকি দৌড়াদৌড়ি করেছে গরু। অনেক দৌড়াদৌড়ি করছে গরুটা। আচ্ছা, তো যাই হোক, কোয়ালিটি কিন্তু উন্নত হয়েছে, এবং আপনারা দেখছেন যে এরই মধ্যে কিন্তু যে কোয়ালিটির পাশাপাশি যে দাম, সেই দামটাও কিন্তু পরিবর্তন হয়েছে। উজ্জ্বল ভাই, একদম একটা প্রশ্ন করি, সেটা হলো যে আপনার এই যে প্রাইসটা আপনি করেছেন, ঠিক অপর দোকানটা তো এই প্রাইসের একটা এফেক্ট পড়ছে, এইটা আসলে কিভাবে হয়, বা এটা কি আপনারাই নির্ধারণ করেন কিনা? আমরা নির্ধারণ, আমি নিজেই আমারটা আমি নির্ধারণ করি। আচ্ছা, আমি আরেকজনেরটা নির্ধারণ করি না। মানে আপনি যেটা করেন ওইটা আমার পরবর্তীতে দেখা দেখি যদি কেউ করে তো করবো। মানে হতে পারে আর কি, সেম। আমার ব্যবসা আমি আমার মন মতন চলে, আমি অন্য মানুষের মন মতন চলে না। বাহ, চমৎকার কথা বলেছেন উজ্জ্বল ভাই। তো তারপরে মনে হয় এক জায়গায় পরিবর্তন করলে আশেপাশে একটা প্রভাব মনে হয় পড়ে, নাকি উজ্জ্বল ভাই? ওনার ব্যবসা, ওনারা বেচে 70 কেজি, আমি গরু বেচি 60টা। আচ্ছা, ওনার সাথে আমার মিলবে? জিজ্ঞেস করেন। আজকে গরু কাটছে একটা, আমরা কাটছি 9টা। 9টা 300 কেজির নিচে কোনো গরু নেই। গরু নাই? হ্যাঁ, না, তাদের আমাদের 1 গরু, তাদের 3 গরু সমান। আপনি তো বড় বড় গরু করেন মাশাআল্লাহ। তো আজকের জন্য গরুর রিজার্ভ আর আছে কিনা, নাকি সব খালি করে ফেললেন? 2টা আছে, 2টা আছে। 2টা আছে না? আর আসতেছে আজকে আরো আসছে? গ্যাস লাইন হাটের থেকে, গ্যাস লাইন, সিরাজগঞ্জ গ্যাস লাইন। নাম বলে দিচ্ছেন? হ্যাঁ, বাহ, চমৎকার। তো এখন তো রমজান মাস প্রায় ছুঁয়েছে, সামনের সপ্তাহে কি? আপনার এই সপ্তাহে যে 80টার উপরে গরু লাগছে, 80টার উপরে। 80টা উপরে আপনি কি অর্ডারের মাংস কি বন্ধ হইলো, নাকি এখনো চলছে? চলছে, এখনো চলছে? প্রতিদিনই চলছে, প্রতিদিনই, প্রতিদিন? প্রতিদিন। বাহ, চমৎকার। আজকে সাইদ ভাই, মিলন ভাইকে দেখতে পাচ্ছি না, ওনারা কি অসুস্থ নাকি কোনো সাইদ প্রোগ্রামের ভাই কাছে ভিতরে আছেন? না, মিলন অসুস্থ, টিঙ্কু অসুস্থ। টিঙ্কু ভাই অসুস্থ? আচ্ছা, যাই হোক, ওনাদের শেফার জন্য। আপনার গেল ডেলি নাইট হতেছে, ডেলি নাইট হচ্ছে। যাই হোক, বেচা বিক্রির পরিমাণ কিন্তু অত্যন্ত ভালো, এবং দর্শক আপনি তো এরকম টাইমে আসেন যে টাইমে লোকজন থাকে না। আমি একটু ঘুম থেকে উঠি লেটে, তারপরে আধা ঘন্টা সময় দিয়ে আজকে তো কারিগরের জন্য মই দেরি করে ফেলাইছি, মাসুদ ভাই বললেন যে একটু লেট হয়েছে আজকে, সেজন্য দেরি করে ফেলাইছি আজকে। যাক, ভালো হয়েছে ভাই। তো বেচা বিক্রি কিন্তু দেখেন এখানে ওয়েস্ট স্টিচ প্রায় 80 কেজির উপরে আছে। কোনটা ভাই? এই যে ওয়েস্ট স্টিচ হয়েছে যেটা 80 কেজি। 80 কেজির কম হবে না। এই যে আরো আছে, এই যে আরো আছে। আচ্ছা, না সেটাই দেখলাম যে একেবারে স্তূপ জমে যাচ্ছে। তো উজ্জ্বল ভাই, এই স্তূপটা খুব ফ্র্যাঙ্কলি যদি বলি, আমি আগে আপনার এই দোকানে এরভাবে দেখি নাই। আজও আপনারা তো ভিডিও করে যান দিনের বেলা, জি জি। আমরা তো দুপুরের পরে লাইন করি। ও মানে এগুলো পরে করেন আর কি?
এখন আজকে তো ওরা ফ্রি আছে, সেজন্য ওদের বলছি যে দাম বুঝতে দর পারছি। যাক, আমি যেহেতু আগে দেখি না এই জন্য এবার বললাম যে আমার কখনো সব রাতের দিন প্রায় 150-200 কেজি হয়েছে এগুলাই এইগুলাই। বাহ, চমৎকার। তো উজ্জ্বল ভাই আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আজকে উজ্জ্বল ভাই সারা স্টকটা সরা। যে বেচা বিক্রি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? শরীর ভালো? আজকে মনে হয় একটু রিল্যাক্স নাকি চাচা? মানে একটু জিরাচ্ছেন। আচ্ছা, যাক, আল্লাহ ভরসা। এখানে কিন্তু সেই কি যেন বলবো, ছাড়লেই ভিউ কাটলেই শেষ, এটা ঠিক আছে তো? আমাদের হয়ে যায় না, 4,000 তার শেষ। শেষ হয়ে যায়। বাহ, সাইদ ভাই সালাম নিবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একেবারে হাত কাপ গুটায় বসে রয়েছেন, আছে কারণ কি? জি, একটু রেস্ট দিলেন। যাই হোক, মামুন ভাই ভাই, ভালো আছেন? বাহ, চমৎকার। ভাই জি ভাই, গত রবিবার তো চিড়িয়াটা গেছিলেন, জি। মহিষের আমদানি কিরম ছিল? মহিষের হাটে আমি ঢুকি নেই ভাই, মানে ঢোকা হয় না। আমি মহিষ কিনছি সন্ধ্যার সময়। সন্ধ্যার পরে? আচ্ছা, কেমন আপনার কাছে বাজার কি মনে হয়েছে গত সপ্তাহের মহিষের? আমি অন্য অন্য বাজার থেকে কম কিনতে পারছি, তাই? বাহ, চমৎকার। সেই জন্য তো দুইটা কিনছি। তাই? একটা হয়েছে কি হলো 536 কেজি, আচ্ছা, আর একটা হয়েছে 486 কেজি। 486 কেজি। আচ্ছা, তো মহিষটা আসলে এভাবে দেখা হয় নাই ভাই। আর গরুর বাজার কেমন মনে হইলো ওদিন? কি একটু একটু বেশি তো ভাই। একটু বেশি ছিল। যেরকম যার 2 টাকার তো সে ওই দিনকে 5 টাকা কাটছে। 5 টাকা। বাজার তো একটু বেশি। সবে বরাত অনুযায়ী গরুও ছিল, আমদানিও ছিল ভাই, পর্যাপ্ত গরু ছিল। সঠিক ভাই, মানে সবে বরাতকে অনেক গরু টার্গেট ছিল। করে মনে হয় ব্যাপারীরা বেশি পরিমাণ আমদানি করছে। শেষ বিকেলে কি গরুর দামটা একটু পড়ে গেছিল কিনা? আপনি তো শেষ সময় গরু শেষ কিনেন, বিকেলে তো লটারি দাম দুম, মানে দিবা না এরকম 1 কিছু? ঘন্টা 17টা কিনা শেষ। 1 ঘন্টা 17টা কিনা 17টা কেনা শেষ 1 ঘন্টা। বাহ, চমৎকার। তো একেবারেই চমৎকার পরিবেশে কিন্তু আপনাদেরকে আজকে উজ্জ্বল ভাই সঙ্গে কিছু কথা হলো। এরকম সাধারণত আমরা ফ্রি পাই না, তো ভালোই লাগলো। সমস্যা হয়ে গেছে কি ভাই জানেন? জি আপনারা ইউটিউবাররা যে হাটে যান, জি, সেই হাটে পার্টি বেশি হয় বর্তমানে। ইউটিউবার গেলেই হাটে পার্টি হয় বর্তমানে বেশি হচ্ছে। ইউটিউবার, আমি যদি খুব ফ্র্যাঙ্কলি বলি, ধরেন আমরা কয়েকজন ঢাকার থেকে হয়তো হাতে গোনা 2-1 যাচ্ছি, কিন্তু প্রত্যেকটা হাটে কিন্তু লোকাল ইউটিউবারের অভাব নাই, মানে সংখ্যায় প্রায় 10 থেকে 15 গুণ। তাদের যদি 1000 লোক দেখে, আপনাদের 20,000 লোক দেখে, এটা মানা যাবে না। এটা মানতেই হবে। না, মানতেই হবে ভাই, এটা মানা যাবে না ভাই। মানে ঢাকার বাইরে সিটি হাটে সম্ভবত আমার এই নিয়ে 4 থেকে 5 বার যাওয়া। হ্যাঁ, আপনাদের যদি 3000 দেখে, তাদের 500 দেখে, এটা মানেন তো? না, এটা আমি মানবো না ভাই। তাদের ভিডিওতে কিছু আসে যায় না। না। দেখা যাচ্ছে যে আপনারা তো কষাই ডিপার্টমেন্ট নিয়ে আছেন বর্তমানে। হ্যাঁ, আপনার এই কষাই ডিপার্টমেন্টে কষাই কই থেকে গরু কিনে জি, এই ভিডিওটা করেন। অনেকেই করে, আপনার ভিডিও আপনারাই অনেকেই করেন। করেছেন। জি, সেই দেখা দেখি ধরেন অনেক কষাইরা আছে, ধরেন চিটাগাং, নোয়াখালী, ফেনী, জি, কুমিল্লা, তারা দেখা দেখি চলে গেলে ভাই যেটা 5 টাকা দিয়ে কিনতে হয়, সেটা 6 টাকা লাগে। এখন মোদ্দা কথা কি, যে যারা লোকাল ইউটিউবার আছে তারা ওখানেই থাকুক, আর আমরা যারা ঢাকায় আছি ঢাকার হাট কারবার করি। হ্যাঁ। মানে আমাদের দরকার নাই ঢাকার বাইরে যাওয়া, আমি ভাই নাকি? চান্দের গুণা বাদ দিয়ে দিছি এরকম ইউটিউবারের কারণে। কার কারণে? ইউটিউবারের কারণে? হ্যাঁ এটা আবার কেমন কথা ভাই? আগে তো হ্যাঁ, এই যে জানতাম না। রিপন ভাই যে কয়েকটা ভিডিও করছে, জি, ওই আগে 20 টাকারই ঢুকতো না, আচ্ছা এখন 100 গাড়ি হয়ে যায়। আচ্ছা। বুঝতে পারছেন? তো আগে 20 টা কষা ছিল না, এখন কষার অভাব নেই। এখন আমরা যদি ঢাকার বাইরে না যাই ভাই, বিভিন্ন হাটের তথ্য যদি না তুলি, তাহলে এখন আমরা যেই হাটে যাব সেই হাটের অবস্থা ভালো হবে এরকম কিছু? হ্যাঁ অবশ্যই, এটা তো ভালো, আমরা গেলে ওদের হাতের বেচা বিক্রি ভালো হবে, আপনারাও বিভিন্ন জায়গা থেকে কম্পিটিশন ওদের বেচা বিক্রি ভালো হবে, আমাদের তো কিনা ক্ষতি হবে। মানে আপনারা চাচ্ছেন যে চিপে চাপে কিনে নিয়ে চলে আসবেন নাকি? চিটাগাংয়ের গোছের রেট আর ঢাকার গোছের রেট তো এক না। না, সেটা ঠিক আছে। তা চিটাগাংয়ের পার্টিরা চলে গিয়ে তো আমাদের থেকে 5000 বেশি দেখি না। চিটাগংয়ের পাটিয়ার কয়টা গরু নেয়? আপনি আমাকে শুধু একটা কথা বলেন, আপনি চিটাগাং যে জায়গায়- লেভেলের গরু কাটেন আমি ভাই, বিশ্বাস করি ভাই, ভাই। আমি বলি জি। চিটাগাং জায়গায় পুরো ঢাকা তা খায় না, জানেন না আপনি অনেক কিছু। গোছ খাওয়ার পুক তারা। ঠিক আছে ভাই, তবু আপনি যে পরিমাণ সাপ্লাই দেন, এটা তো বাংলাদেশে ভাই হাতে গোনা কয়েকজন। ভাই আমরা তো খালি আমাদের মিরপুর নিয়ে সাপ্লাই দিই না, জি, আমাদের দোকানে সব জায়গার থেকে লোক আসে। আচ্ছা অল ঢাকা সিটি এবং ঢাকা সিটির আশেপাশের থেকে এবং আরো দূর থেকে আসে। আচ্ছা। বুঝেন নাই? আমি তো একটা ছোট,
না আপনি ছোট না, মাশাআল্লাহ আপনার যে ব্যবসা আলহামদুলিল্লাহ, আপনারা কয়েকজন আছেন একেবারেই মোটামুটি ভালো পরিমাণেই বেচা বিক্রি করেন এবং কম দামে দিচ্ছে, এটা ভালো। তো ওই যে বললাম, এখন যে 850-900 টাকা কেজি গোস বিক্রি করে তাদের সাথে আমাদের গরু কিনা মিলবে? না, সেটা মিলবে না। মিলবে না। তো চিটাঙের পার্টি যখন বা নোয়াখালী বা কুমিল্লা বা ফেনীর পার্টি যখন ঢুকে জি, আমরা গরু কিনতে পাই, মাথা গরম হয়ে যায়। আপনি যেভাবে একদম ইউটিউবার মেনশন করে বললেন, এই জিনিসটাতে আমি একদম আপনার সাথে সম্মানের সহিত বলবো যে এটা আমি একটু ডিসএগ্রি করলাম, এটা ঠিক আমার কাছে মনে হইলো না। আপনি আমার কাছে বলেছেন মনে হইলো, আমি আপনার এই যে এই concept সপ্তাহে থেকে বলতে পারেন। আমি বলছি ভাই কাজ ভালো করেন নাই, আচ্ছা, এমনি বলছি। আপনারা করেন, ফার্ম করেন, সব করেন, আমরা যে জায়গায় যাই আপনারা এই জায়গায় যান, কারণ কি? না এই এখন- চান্দের কোনায় গেছি, চান্দের কোনা পিছিয়ে পিছিয়ে গেছি, আচ্ছা, চান্দের কোনা লিয়ে বাদ দিয়ে দিলাম, যাই না যা। এখন কি সামনে যেহেতু ভাই গেছে আপনি কি সিটিআর বাদ দিয়ে দিবেন হ্যাঁ, বলছেন? চিন্তা ভাবনা আছে, বাদ দেওয়ার চিন্তা ভাবনা আছে, ঈদের পরে বাদ দিয়ে দিই, নাকি এরকম বিষয়টা যে আপনি ঈদের পরে বাদ দিয়ে দিবি, ঈদ পর্যন্ত হ্যাঁ? করবো, এরপর বাদ দিয়ে দিবি। বাদ দিয়ে দিবেন, হ্যাঁ, ঈদ পর্যন্ত। নাকি আপনি একটা মানে নির্দিষ্ট একটা সময় যে আরো আট আছে। ইউটিউবার ভিডিও করার সময় আরো আট আছে, খুঁজে ভাই করার লাইন আছে আঙ্গুদারে। না ঠিক আছে, এই ভাই আপনারা যাইতারেন না রংপুর? যাবো না কেন, যাবো না কেন, বলিয়ার যাইবেন, যাবো ভাই, একটু আমবাড়ি সময় দেন। যাইবেন। আমি তো আমি একেবারে সময় দেবো কেন? আমি তো একেবারেই ছোট আমরা ভাই। যেসব বাটে যাই সেই বাটে আপনারা যান, এখন এখন আবার কথা উল্টালেন। না না না, আমরা আমবাড়ি যাইবেন, হ্যাঁ যাবো তো ভাই, অরণখোলা যাইবেন, সব জায়গায় যাবো তো, যাইবেন সব লাইন কবে? হয়ে রয়েছে, আমরা আমাকে যাইতাছি, একটু এরপর সময় যাবো। দিবেন। আমরা যাই আর এরপরে না, যাই। আমি যে হাটগুলোতে যাব সেগুলো হয়তো আপনি পরেও যাবেন, এমন কিছু হাট সামনে আসবে, আমাকে একটু সময় দিতে হবে ভাই, এটা আমি সময় চেয়ে নিচ্ছি। বিষয় হচ্ছে যে এরকম কি বিষয় হচ্ছে কিনা যে আপনি যখন কোনো হাট ক্লোজ করে দিবেন চিন্তা করছেন, তখনই একটা দোষারোপ ইউটিউবারদের প্রতি আপনি দিয়ে দিচ্ছেন এবং তাদের উপর ছাপাই দিয়ে আপনি ওই হাটটা ত্যাগ করে আসতেছেন, এরকম কিছু তো না। না না, এরকম কিছু না, কথা কিন্তু সব একদম খোলামেলা বলছি, এরকম কিছু না। আমি ইউটিউবারে, দেখেন, আমি একজন ছোটখাটো আমার পেজ ইউটিউবার আছে না, আছে ভাই। আমার পেজে হাটের ভিডিও ছাড়ি, আমি ছাড়ি না। না হাটের ভিডিও, হ্যাঁ না ছাড়েন না, ছাড়েন ওই আইনা গ্যাপে আইনা ছাড়ি, না, ঠিক আছে। বুঝতে পারছেন? তো আমি আপনি আমি বলি না যে আমি এখন রাজশাহী সিটি হাটে আছি, আচ্ছা, হয়তো আগামীতে বলবেন, বলতেও পারেন। বলবো না। বুঝে ভাই, তো হাটে গেলে ভালো লাগে আসলে, মানে এটা তো ভাই, হাটটাকে এনজয় করি। আমরা যারা এই গরু প্রেমিক বা জি। গরু নিয়ে গবেষণা করি, তাদের এই নিয়ে ছাড়া ঘুমায় থাকলেও মনে হয় যে গরুর লোকই আছে। সঠিক, কথা বুঝতে পারছেন? হাটটাকে এনজয় যাই করছি। বললাম ভাই, কিছু মনে করেন না না। না না, ঠিক আছে, আপনি আপনার বিজনেস থেকে আপনি একদম পারফেক্ট আছেন। আমি আমি কথা কিন্তু আপনার legal সাথে বলছি একটা ভাই। জায়গার থেকে, জি আমিও এগ্রি করি ভাই, যে একটা জায়গাতে যখন হচ্ছে বেশি পরিমাণে ক্রাউডেড হয়ে যায়, পণ্যটার দাম অটোমেটিক্যালি বেড়ে যায়। আপনি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি, আপনি একটা রাইট বলবেন। আপনি যখন ফার্স্ট সিটি হাটে গেছেন জি, আর এই যে রিসেন্ট গেছেন, পার্টি কখন বেশি দেখছেন? ওই প্রসঙ্গটাতে যদি টান দেন তাহলে আমি বলবো এখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত। কুরবানির একটা কাছাকাছি সময় চলে আসছে, খামারিদের একটা, এবং খামারি কিন্তু সাধারণত রবিবারের হাটে যায়, বুধবারের হাটে একটু কম যায়, এটা আপনিও জানেন আমিও জানি। না না, আমি যে আপনার কথাটা আমি বুঝতে পারছি যে একটা আগে first- থেকে বেড়েছে, কিন্তু সেটাও তো মানতে হবে যে এখন কুরবানির আগে দেখে তারা গরুর সংগ্রহটা বাড়িয়ে ঠিক দিয়েছে। আছে ভাই, যেইখানে 70% সেইখানে এই ইউটিউবারের জন্য 80% হয়েছে, 20% হইলো বাড়ছে। এখন আপনারাও এক রকম এলিগেশন দিচ্ছেন, যারা খামারি তাদেরও কিন্তু কিছুটা এলিগেশন আছে। আমরা খামারে যখন মানে হাটে যখন ভিডিও করি, তাহলে তো আমার মনে হয় ইউটিউবিং জিনিসটা তো মনে হয় আপনারা চাচ্ছেন যে বন্ধ হয়ে যাক হাটের ভিডিওটা, আমি চাই এই ডিপার্টমেন্ট যারা করে, এই ডিপার্টমেন্টে যারা ভিডিও করে, এটি বন্ধ করে দেয়। মানে এটা বন্ধ করে দেন। হ্যাঁ, উজ্জ্বল ভাই, নামাজের সময় হয়ে গেছে, এই বিষয় নিয়ে আপনার সাথে বিশদ মানে ঝুট ঝামেলা আছে আগামীতে, আপনি প্রিপারেশন নিয়ে রাখেন, আমিও প্রিপারেশন নিচ্ছি ইনশাল্লাহ। তো চলেন নামাজে যাই ভাই। হ্যাঁ, আমি চলে যাবো। দর্শক, খুব কথা হলো আজকে উজ্জ্বল ভাইয়ের সঙ্গে বিভিন্ন বিষয়াদি নিয়ে, এবং দেখতে পাচ্ছেন একটা চমৎকার পরিবেশে কিন্তু কথা হলো আজকে, এবং মোটামুটি সবাই ফাঁকা। এবং এই গরুটার কথা বলছিলেন যে প্রায় 1 ঘন্টা সময় নিয়ে কিন্তু উনি এখন রেস্ট নিচ্ছেন, এবং ওনার 2 পায়ে কিন্তু দড়ি বাঁধা, চমৎকার একটি গরু। দর্শক, আমরা আজকে বিদায় নিচ্ছি উজ্জ্বল ভাইয়ের দোকান থেকে। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাড়লেই ভিউ, কাটলেই শেষ। আর যাদের যাদের হয়ে যায় তাদের শেষ হয়ে যায়, যাদের হয় না তাদের শেষ হয় না। চমৎকার, আল্লাহ হাফেজ।